তো কম্বিনেশন লজিক সার্কিট খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এখানে আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে কম্বিনেশন লজিক সার্কিট বলতে কী বোঝায়, এবং এটা বোঝার পরে আমরা শিখে নেব হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর, 4 বিট অ্যাডার, 4 বিট সাবট্রাক্টর। এছাড়া আরও কয়েকটা কম্বিনেশন লজিক সার্কিট আছে, যেরকম তোর এনকোডার, ডিকোডার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এগুলোও তোদের আছে। তো এটার যে পরের পার্টটা হবে সেটাতে ওইগুলো থাকবে, ঠিক আছে? তো আজকে আমরা যেগুলো শিখবো সেগুলো এবার পরপর দেখে নিই। তো ফার্স্টে যেটা আমি বলবো সেটা হচ্ছে কম্বিনেশন লজিক সার্কিট বলতে কী বোঝায়। তো কম্বিনেশন লজিক সার্কিট কনসিস্ট অফ লজিক গেটস, মানে লজিক গেট দিয়ে তৈরি, লজিক গেটের কম্বিনেশন করে একটা সার্কিট বানানো হয়েছে, যেটাতে কি না হুজ আউটপুট অ্যাট এনি ইনস্ট্যান্ট, কোনো একটা পার্টিকুলার টাইমে আউটপুটটা ডিপেন্ড করছে কি সেই পার্টিকুলার টাইমে কি ইনপুট দেওয়া হয়েছে তার ওপর। অর্থাৎ কম্বিনেশন লজিক সার্কিটের আউটপুটটা ডিপেন্ড করে ঠিক সেই মুহূর্তে কি ইনপুট দেওয়া হয়েছে তার ওপর। এখানে কোনো প্রিভিয়াস ইনপুটের ওপর কোনো নির্ভরশীলতা নেই। তো এইখানে দেখ, কম্বিনেশন লজিক সার্কিট আর মেমোরিলেস ডিজিটাল লজিক সার্কিট, অর্থাৎ এখানে মেমোরির কোনো জায়গা নেই, এখানে কিছু স্টোর হওয়ার ব্যাপার নেই, এখানে যা ইনপুট দেবো সেটার উপর ডিপেন্ড করেই আমরা আউটপুট পাবো সেই মুহূর্তের ক্ষেত্রে। তো এইখানে কম্বিনেশন লজিক সার্কিটের ব্লক ডায়াগ্রাম দেখানো আছে। তো এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হাফ অ্যাডার। তো কেন এটাকে হাফ অ্যাডার বলা হলো, কেন ফুল অ্যাডার বলা হলো না, কেন হাফ কথাটা ইউজ করা হলো সেটা আমি পরে আসছি। তো সেটা ফুল অ্যাডার যখন করবো তখন আমরা বুঝে যাব। তো হাফ অ্যাডারের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, দুটো ইনপুট নেওয়া হয়েছে এ বি, এবং তার ফলে দুটো আউটপুট আমরা পেয়েছি, একটা হচ্ছে এস, একটা হচ্ছে সি। অর্থাৎ এ বি ইনপুট, আউটপুট হচ্ছে এস আর সি, মানে সাব আর ক্যারি। তো দুটো বিটে আমরা যোগ করছি, যোগ করার পরে যোগফলটা এসে লিখছি, আর যদি কিছু ক্যারি হয় সেটা সিতে লিখছি। তো 0+0 যোগ করলে 0 আসছে, 0+0 যোগ করলে 0 আসে, ক্যারি হয় 0। 1 আর 0 যোগ করলে 1 আসে, ক্যারি হয় 0। 0+1 যোগ করলে 1 আসে, ক্যারি হয় 0। কিন্তু 1+1 যখন যোগ করা হচ্ছে তখন হয় 2। 2 মানে কি, 2কে আমরা বাইনারিতে লিখি 1 0। তো 1 0 0 এখানে বসবে, 1 0 0 এখানে বসবে, ক্যারিটা 1 হয়ে যাবে। সাপোজ আমরা তো 7 আর 7 যোগ করছি, আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেমের কথা বলি, তো 7 আর 7 যোগ করছি, 7 আর 7 যোগ করলে কত হয় 14। তার মানে আমরা যোগফলের নিচে কী বসাই, 7-এর নিচে কী বসাই, 4 বসাই, আর একটা হয়ে যায় সামনে, অর্থাৎ এই একটা হচ্ছে ক্যারি। তেমনি যখন 2 হয়, বাইনারিতে যোগ করে যখন আমরা 2 পাচ্ছি, তখন 2 সমান কী লিখবো আমরা, 1 0। তাহলে 0টা বসে গেল, 1টা এখানে ক্যারি হয়ে গেল, সেই ক্যারিটাই এখানে লেখা হয়েছে। তো আমরা যদি ট্রুথ টেবিলটা ফলো করি তাহলে আমরা দেখব যে এর ভ্যালু যখন 1, বির ভ্যালু 0, তখন আমরা আউটপুটে সামের ক্ষেত্রে আউটপুটে 1 পাচ্ছি। আবার যখন এর ভ্যালু 0, বিয়ের ভ্যালু 1, তখন আমরা আউটপুটে সামের ক্ষেত্রে 1 পাচ্ছি। তো এটার যদি আমরা ইকুয়েশন তৈরি করতে যাই, কারণ ইকুয়েশন না তৈরি করলে কিন্তু আমরা লজিক্যাল ডায়াগ্রাম বানাতে পারবো না, বা লজিক সার্কিট আমরা বানাতে পারবো না। তো দেখা যাক তাহলে আমরা কী করে লজিক সার্কিট তৈরি করি। তো এখানে আমরা একটা কথা মনে রাখবো, যদি 1 থাকে সেটাকে আমরা ডাইরেক্ট লিখব, যদি 0 থাকে সেখানে আমরা বার দিয়ে লিখব। তার মানে এটা কী আছে, এখানে 1 আছে, তার মানে এটাকে ফলো করব, তাহলে এখানে হবে এ, 0 থাকার জন্য বি বার, এ বি বার, আর এখানে 0, এখানে 1 আছে, তাহলে হবে কি এ বার বি। তো এইবার এটাকে আমরা কোন ফর্মে লিখব, এটাকে আমরা লিখব সাম অফ প্রোডাক্ট ফর্মে। আমরা এসওপি আগে শিখেছি, সাম অফ প্রোডাক্ট। সাম অফ প্রোডাক্ট মানে কী হবে, সেটা হচ্ছে গুণফলের যোগফল। তার মানে এখানে সাম হয়ে যাবে কি, এক্ষেত্রে সামের ইকুয়েশনটার জন্য কী হবে, এই দুটো যে টার্ম হবে সেই টার্ম দুটোর যোগফল হবে, তাহলে সাম ইকুয়াল টু এ বি বার প্লাস এ বার বি। এবার এ বি বার প্লাস এ বার বি, এটা কোন, আমরা যে লজিক সার্কিট শিখেছি তার মধ্যে কোনটার সাথে এটা আউটপুটের মিল আছে, এটা আউটপুট মিল আছে হচ্ছে গিয়ে তোর এক্সঅর গেটের সাথে। তার মানে আমরা যে সামের ইকুয়েশনটা আমরা কোন লজিক গেট দিয়ে করে ফেলতে পারি, সামের ইকুয়েশনটা আমরা এক্সঅর গেট দিয়ে বানিয়ে ফেলতে পারি। এই যে এখানে সামের এবিকে এক্সরের মধ্যে দিয়ে গিয়ে আমরা সামে আউটপুটে পেয়েছি। তো আমাদের যে সামের আউটপুটটা আমরা জাস্ট এক্সর গেট ব্যবহার করলেই পেয়ে যাব। এবার আমরা দেখছি ক্যারি আউটপুটটা। এবার ক্যারি যে আউটপুটটা আছে, ক্যারি আউটপুট কখন 1 হচ্ছে, যখন কি না এ আর বি বোথ 1 হচ্ছে। এবার এ আর বি বোথ 1 হলে তবেই আমরা আউটপুট 1 পাই, কোন গেটের ক্ষেত্রে, অ্যান্ড গেটের ক্ষেত্রে। সেই জন্য আমরা কি করব, আমরা যে আউটপুটটা ক্যারির জন্য করব সেটা কোন গেট দিয়ে করব, অ্যান্ড গেট দিয়ে। তো সেই জন্য এ আর বিকে অ্যান্ডিং করে আমরা ক্যারি সি পেয়েছি। তো আমি এখানে লিখেছি সি ইকুয়াল টু এ বি, আর এইখানে যেহেতু এক্সট্রা ব্যবহার করে আউটপুটে সেটা লিখে দিয়েছি। তো ওটা ভালো করে
পড়ে নিবি এবং নিজে হাতে কিন্তু খাতাতে ডায়াগ্রাম এঁকে প্র্যাকটিস করবি, ঠিক আছে? তো এইবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে ফুল অ্যাডার। এবার কেন এটা ফুল অ্যাডার বলা হয়েছে, আমি বললাম যে হাফ অ্যাডার কেন বলা হয়েছে, এটা ফুল অ্যাডার পড়ার সময় জানতে পারবো। তো ফুল অ্যাডারে দেখতে পাচ্ছি যে আমরা এখানে এ বির সাথে সি ইন নিয়েছি। তো সি ইনটা কি? সি ইনটা হচ্ছে ক্যারি ইন। ক্যারি ইন কখন লাগে? যখন সাপোজ আমরা যখন দুটো এক বিটের যোগ করছি, মানে 1+1 করছি বা 0+0 করছি, তখন কিন্তু আমাদের কি হচ্ছে, দুটো বিটের মধ্যে কাজ মিটে যাচ্ছে। কিন্তু যখন আমরা একের বেশি বিটের যোগফল নির্ণয় করছি, সাপোজ ধর 1011 সাথে 1100 যোগ করছি, তো সেক্ষেত্রে কী হচ্ছে, 4 বিটের একটা বাইনারি সংখ্যার সাথে 4 বিটে আরেকটা বাইনারি সংখ্যার যোগ হচ্ছে। সেই যোগের ক্ষেত্রে আমরা যখন পেছনের দিক থেকে যোগ করে করে আসছি, মাঝখানে কোনো ক্যারি আসতেই পারে, এবার সেই ক্যারিটাকেও তো যোগের মধ্যে নিতে হবে। তাহলে যে ক্যারিটাকেও যদি আমরা যোগের হিসাবের মধ্যে আনি, তখন সেটাই কী হবে, তাহলে আমাকে তখন 3টে বিটের যোগফল নির্ণয় করতে হবে। এই 3টে বিটের যোগফল নির্ণয় করার জন্য আমাদের কী লাগছে, ফুল অ্যাডার লাগছে। অর্থাৎ হাফ অ্যাডার আমরা দুটো বিটে যোগ করছি, সেখানে কিন্তু প্রিভিয়াস কোনো ক্যারিকে যোগের হিসাবের মধ্যে আনা যাচ্ছে না, কারণ এখানে দুটো বিট আছে। আর ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা 3টে বিটের যোগফল নির্ণয় করছি। 3টে বিটের মধ্যে একটা বিট হচ্ছে প্রিভিয়াস ক্যারি। প্রিভিয়াস ক্যারি মানে আগের বিটের যোগ করার ফলে যদি কোনো ক্যারি হয়, ধর 1 ক্যারি আসলো, সেই ক্যারিটাকে নেক্সট বিটের যোগফলের সাথে কি যোগ করতে হবে। সেই যোগ করার জন্য তখন কি 3টে বিট যোগ করতে হবে। 3টে বিটে যোগ করার জন্য সেখানে আমাকে একটা কী নিতে হচ্ছে না, ক্যারি ইন নিতে হচ্ছে। তো সেই জন্য কী হচ্ছে, ফুল অ্যাডারে আমরা 3টে বিটে যোগ করতে পারছি, তার মধ্যে একটা হচ্ছে ক্যারি বিট। আর হাফ অ্যাডারের মধ্যে আমরা দুটো বিট যোগ করতে পারছি, যেখানে কিন্তু ক্যারির কোনো ব্যাপার নেই। তো সেই জন্য তো ফুল অ্যাডার তাহলে কাকে বলছি, যেখানে আমরা যোগফলের মধ্যে ক্যারিটাকে নিতে পারছি, অর্থাৎ দুটো বিট যোগ করছি, তার সাথে প্রিভিয়াস ক্যারিকেও যোগের হিসাবের মধ্যে আমরা নিতে পারছি, অর্থাৎ 3টে বিটে যোগ করতে পারছি, সেটাকেই আমরা বলবো ফুল অ্যাডার। তো দেখে নেওয়া যাক ফুল অ্যাডার কীভাবে কাজ করছে। তো এখানে পরপর 3টে বিটের যোগ হবে, 0+0+0 0, সি আউটও হয়ে গেল, মানে ক্যারি আউট। সি ইন মানে ক্যারি ইন, সি আউট মানে ক্যারি আউট। 0+0+0 সাম হয়ে যাচ্ছে 0, ক্যারি আউট হয়েছে 0। 0+0+1 যোগ করে হচ্ছে 1, সামে 1 লিখলাম, কোনো ক্যারি নেই, সেই জন্য 0 হয়ে গেল। 0+1+0 যোগ করে হচ্ছে 1, ক্যারি কিছু নেই, 0 হয়ে গেল। আর 0, 1, 1 যোগ করে হয়ে যাচ্ছে 2, 2 মানে এখানে 0 বসলো, ক্যারি হয়ে গেল 1, 1, 0, 0 যোগ করা হবে 1, ক্যারি 0, 1, 0, 1 মানে 2, 1+0 মানে 1+1 2, 2 মানে কি 1, 0, 1, 0, 0 বসে গেল, 1 হয়ে গেল ক্যারি। আবার 1, 1, 0, 1 আর 1 যোগ করে 2, 2 আর 0 যোগ করে 2, তা 2 মানে কি বাইনারিতে 1, 0। এবার 1, 0, 0 বসে গেল, 1টা ক্যারি হয়ে গেল। এখানে আছে কি 1, 1, 1, 3টে 1 যোগ করলে কত হবে 3, 3 বাইনারিতে কীভাবে লেখা হয় 1, 1। তো এই 1, 1 হওয়ার জন্য যেটা হবে, তাহলে কি হলো, 1, 1 একটা 1 এখানে বসে গেল, আর একটা 1 এখানে ক্যারি হয়ে গেল। এবার আমাদের যেটা ইকুয়েশন তৈরি করতে হবে, ইকুয়েশনটা আমরা কীভাবে বানাবো, আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি। যেগুলো আমরা 1 আছে সেগুলোকে প্রথমেই আমরা মার্ক করে নেবো। সামের মধ্যে যে ভ্যালুগুলো 1 এসছে, প্রথমেই আমরা সেগুলোকে মার্ক করে নেব। মার্ক করে নিয়ে সেটা আমি এসওপি ফর্মে লিখবো। তো এই 1টাকে যদি ফলো করি, পাশে এখানে এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, সি ইনের ভ্যালু 1, তার মানে কীভাবে লিখবো, এ বার বি বার সি ইন, তাই লিখেছি। এটা 1 আছে, তার মানে কি এ বার বি সি ইন বার, এ বার বি সি ইন বার। এবার এটাতে 1 আছে, তার মানে কি এটাতে 1, 0, 0 আছে, তার মানে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 0, সি ইনের ভ্যালু 0, তার মানে এ বি বার সি ইন বার। একই রকমভাবে লাস্টেরটা 3টে 1-এর ক্ষেত্রে এখানে 1 আছে, তাহলে কী হবে এ বি সি ইন, ডাইরেক্ট বসে গেছে। এবার একই রকমভাবে আমরা ক্যারির যেটা আছে সেটাও দেখবো। এখানে ক্যারি যেটা 1 আছে, এইটা 1 থাকা মানে কি এখানে এ 0 আছে, বি 1 আছে, সি ইন 1 আছে, তার মানে এ বার বি সি ইন। তো সেটা লিখেছি দেখো, এ বার বি সি ইন। এবার এটাতে 1 আছে, এটাতে 1 থাকা অর্থ কি এ বি বার সি ইন, এ বি বার সি ইন। তো এখানে দেখো এ বি বার সি ইন এসছে। এবার এটা কি আছে এ বি সি ইন বার, ঠিক আছে, এ বি সি ইন বার। তাহলে এ বি সি ইন বার, লাস্টেটা 3টে 1 আছে, এটা ই 1-এর জন্য, তাহলে কি এ বি সি ইন। তাহলে আমরা এটা কী করলাম, এটা সামের ইকুয়েশন তৈরি করলাম, এটা সি আউটের ইকুয়েশন তৈরি করলাম। এবার এটাকে কী করতে হবে, আমাদের সাজিয়ে ছোট করতে হবে। তো এখানে প্রথমে যে ইকুয়েশনটা আছে, সামের ইকুয়েশনটা এ বি বার সি ইন,
এ বার বি সি ইন বার, এ বি বার সি ইন বার বার, তারপরে আছে এ বি সি ইন, এ বি সি ইন। তো এইটাকে আমরা এবার সাজাবো। তো এই প্রথম দুটো থেকে এবার কমন নিয়েছি, এবার কমন নেওয়ার ফলে এখানে বি বার সি ইন, বি সি ইন বার আছে। এখান থেকে এই দুটোর থেকে এ কমন নিয়েছি, বি বার সি ইন বার, বি সি ইন। এবার এটার মানে হচ্ছে বি এক্স অর সি ইন, আর এটার মানে হচ্ছে বি এক্স অর সি ইনের বার। তাহলে এইটা এ বার আছে, এটা এ ডাইরেক্ট আছে, আবার এটাতে বার নেই, এটাতে বার আছে। এবার সেটা তার মানে হচ্ছে এ এক্স অর বি, এখানে এক্স অর সি ইন হবে, এটা আমি প্লাস লিখে দিয়েছি, এটা এক্স অর হবে, এটা এক্স অর সি ইন। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে যেটা সি আউটের ক্ষেত্রে যে ইকুয়েশানটা হবে সেটা কি হবে, তো এই দুটোর থেকে সি ইন কমন নিচ্ছি, সি ইন কমন নেওয়ার ফলে এখানে এ বার বি, এ বি বার হয়ে যাচ্ছে, আর এখানে এ বি কমন নেওয়ার ফলে এটা হয়ে যাচ্ছে, এ বি কমন নেওয়ার ফলে এখানে হয়ে যাচ্ছে সি ইন বার সি ইন। তো সি ইন বার সি ইন মানে 1, তাই পরের লাইনে এটা 1 দিয়ে গুণ হয়ে গেলে এ বি হয়ে গেল, আর এ বার বি, এ বি বার মানে এ এক্স অর বি হয়ে গেল। তার মানে এটা হলো সি আউটের ইকুয়েশন, আর এটা হলো সামের ইকুয়েশন। তো এবার দেখে নেওয়া যাক এই অনুযায়ী আমার সার্কিট তৈরি হয়েছে কি না। তাহলে সাম হচ্ছে কি এ বি সি ইন বারের এক্স অর, তাহলে এ বির এক্স অর এখানে আউটপুট আছে, তো এ এক্স অর বি, তার সাথে সি ইনের এক্স অর হয়েছে, তার মানে সামনে পেয়ে গেলাম এ এক্স অর বি এক্স অর সি ইন। এবার সি আউটের ক্ষেত্রে কি আছে, এ বি আছে একটা, তাহলে এ আর বি নিয়ে অ্যান্ডিং করা হয়েছে, যেহেতু এ বি মাল্টিপ্লাই আছে, এ বি নিয়ে অ্যান্ডিং করা হয়েছে। আর এখানে সি ইনের সাথে এ এক্স অর বির এন্ডিং আছে, তাহলে এখানে এ এক্স অর বি এখানে আছে, এ এক্স অর বি এখান থেকে নেওয়া হলো, আর এখান থেকে সি ইন নেওয়া হলো, তাদের এন্ডিং করা আছে। এবার এখানে দুটোর মাঝখানে কি প্লাস সাইন আছে, সেই জন্য অর গেটের মধ্যে দিয়ে, অর গেট মানে কি প্লাস সাইন, তো অর গেটের মধ্যে দিয়ে আমরা পেয়ে যাবো হচ্ছে সি আউট। তাহলে কি হলো না, আমাদের মিলে যাচ্ছে, কোনো প্রবলেম নেই। এবার আমরা দেখব হাফ অ্যাডার। তো হাফ অ্যাডারের প্রথমে আমরা ট্রুথ টেবিলটা দেখে নিই, এ বি, আর এখানে হচ্ছে ডিফারেন্স আর বড়, 0 থেকে 0 বিয়োগ করলে 0 থাকে, বড়ও থাকে 0। এবার 0 থেকে 1 বিয়োগ করছি, 0 থেকে 1 বিয়োগ মানে কি, ছোটো থেকে বড় বিয়োগ করছি, ডিফারেন্স তো 1 হবে, কিন্তু যেহেতু ছোটো থেকে বড় বিয়োগ করছি তাহলে বড়তে 1 হবে। এটার ক্ষেত্রে 1 থেকে 0 বিয়োগ করছি, ডিফারেন্স 1 হয়ে গেল, কিন্তু যেহেতু বড় থেকে ছোটো বিয়োগ করছি কোনো বড় নিতে হচ্ছে না, তো 0ই বসলো। এখান থেকে 1 থেকে 1 বিয়োগ করছি, ডিফারেন্স 0 হয়ে গেল, বড় হয়ে গেল 0। তো আমাদের ডিফারেন্স যেগুলো 1 সেগুলোকে চিহ্নিত করব, চিহ্নিত করার পরে আমরা চিহ্নিত করেছি। তো এখানে এ 0 বি 1 আছে, তার মানে এ বার বি, আর এটার ক্ষেত্রে এ বি বার, তাহলে ডিফারেন্স ইকাল টু এ বার বি এ বি বার। তো এটা কার সাথে মিলে যাচ্ছে না, এ এক্স আর বি এর সাথে মিলে যাচ্ছে, যেহেতু এ এক্স আর বি এর সাথে এটা মিলে যাচ্ছে সেজন্য আমরা কী করব, এটাকে এক্স অর গেট দিয়ে হয়ে যাবে। আর বড়োর ক্ষেত্রে 1 কোনটা আছে, বড়োর ক্ষেত্রে 1 আছে, যেখানে কি না এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1। এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1, তার মানে এবার বি, তার মানে বড়ো হয়ে গেল এবার বি। তো দেখা যায় এ থেকে এটা নট গেটের মধ্যে দিয়ে, তার মানে এখানে এবার আছে, এখানে বিটা ডাইরেক্ট নেওয়া হয়েছে, তাহলে এবার বি, তাদের অ্যান্ডিং করা হয়ে গেছে, তার মানে গুণফল হয়ে গেল এবার বি। তো এইবার আসছি আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে ফুল সাবট্রাক্টার সার্কিট। তো ফুল সাবট্রাক্টার সার্কিটের ক্ষেত্রে, তো হাফের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে একটা ডিজিট থেকে একটা ডিজিটে আমরা বিয়োগ দিচ্ছি, তো সেটাকে সেই জন্য হাফ বলা হচ্ছে। কেন, কারণ এখানে প্রিভিয়াস কোনো বড়কে এখানে হিসাবের মধ্যে আনা হচ্ছে না। প্রিভিয়াস কোনো বড়কে মানে, যেমন আমরা বিয়োগ করছি, ধরো হচ্ছে আমরা বিয়োগ করছি হচ্ছে 13 থেকে 4 বিয়োগ করছি, ডিসিমাল সংখ্যার ক্ষেত্রে বলছি, 13 থেকে 4 বিয়োগ করছি, তাহলে ওপরে কী আছে 3, নিচে আছে 4। তো ওপরে 3 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে আমাকে কী করতে হবে, তাহলে আমাকে একটা বড় নিতে হবে। বড় নিতে হবে কী হলো, 13টাকে 3টায় কী করতে হবে 13, তার মানে 13 থেকে আমরা 4 বিয়োগ দেবো, তার ফলে কী আসবে 9 আসবে। তেমনি আমাদের যখন ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ করতে হবে তখন আমাদের বড় করতে হবে। সেই জন্য আমাদের ফুল হাফ সাবট্রাক্টরের ক্ষেত্রে সেই বড়টাকে আমরা হিসেবের মধ্যে আনতে পারি না, কিন্তু ফুল সাবট্রাক্টরের ক্ষেত্রে সেই বড়টাকে আমরা হিসেবের মধ্যে নিয়ে আসি। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে বড় ইন। তো এক্ষেত্রে তাহলে আমাদের 3টে ইনপুট হচ্ছে এ বি, বি ইন মানে বড় ইন, আর আউটপুটে পাচ্ছি 2টো ডিফারেন্স আর বি আউট মানে বড় আউট। তো দেখা যাক এইবার আমরা কীভাবে ট্রুথ টেবিলটা থেকে ইকুয়েশন তৈরি করি। এটা একটু ইম্পর্টেন্ট আছে, একটু মন দিয়ে খেয়াল করবে। 0 থেকে 0 বিয়োগ করছি 0, তার থেকে 0 বিয়োগ করছি 0, তার মানে ডিফারেন্স 0, বি আউটও 0। ঠিক আছে,
তো 0 0 1 0 0 1 0 থেকে 0 বিয়োগ করছি 0 0 থেকে 1 বিয়োগ করছি ডিফারেন্স 1, যেহেতু ছোটো থেকে বড় বিয়োগ করছি বড় 1 হয়ে গেল। 0 1 0 0 থেকে 1 বিয়োগ করছি, তখন প্রথমেই বড় 1 করে দিলাম, তাহলে ডিফারেন্স 1 আসলো, আর 1 থেকে 0 বিয়োগ করছি ডিফারেন্স 1 আসলো, বড়তেও 1 আসলো ডিফারেন্সে 1 আসলো। এখানে 0 1 1, 0 থেকে একবার দিচ্ছি, প্রথমেই বড়তে 1 বসিয়ে নিলাম, ডিফারেন্স 1 আসলো, সেই 1 থেকে 1 বিয়োগ করলে 0 আসলো। এখানে আছে 1 0 0, তো 1 থেকে 0 বিয়োগ দিচ্ছি, কী আসছে 1 আসছে, আবার 1 থেকে 0 বিয়োগ দিচ্ছি 1 আসছে, আমার ডিফারেন্স 1 বড় 0। 1 0 1, 1 থেকে 0 বিয়োগ দিচ্ছি 1 আসলো, 1 থেকে 1 দিচ্ছি 0 আসলো, মানে দুটোই 0 আসলো। এখানে 1 1 0, 1 থেকে 1 বিয়োগ দিলে 0 আসে, 0 থেকে 0 বিয়োগ দিলে 0 আসে, তার মানে বড়ও 0 আর ডিফারেন্সও 0। এখানে 1 1 1, 1 থেকে 1 বিয়োগ দিলে কী আসে 0, 0 থেকে 1 বাদ দিচ্ছি, মানে ছোটো থেকে বড় বাদ দিচ্ছি, তার ডিফারেন্স 1 আসলো, বড়তেও 1 আসলো। এইবার আমরা যদি ডিফারেন্সের যেগুলো 1 আছে সেগুলোকে মার্ক করে দিলাম, এখান থেকে আমার কী বানাতে হবে, ইকুয়েশন তৈরি করতে হবে। তাহলে এটা আমরা দেখছি প্রথমে 1 1 মানে কি এ বি বি ইন আছে, এখানে যেহেতু 0 আছে বিও 0 আছে, তার মানে এ বার বি বার বি ইন, এ বার বি বার বি ইন। তাহলে এটার ক্ষেত্রে কী হবে, এ বার বি বি ইন বার, এ বার বি বি ইন বার। তারপরে আছে 1, এটাতে কী আছে এ বি বার বি ইন বার, এ বি বার বি ইন বার, আর লাস্টেরটা তিনটেই 1, তার মানে এ বি বি ইন। এবার প্রথম দুটো থেকে এবার কমন নিয়েছি, শেষ দুটো থেকে এ কমন নিয়েছি, এই মাঝেরটা মানে প্রথমটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে বি এক্স অর বি ইন, দ্বিতীয়টার ক্ষেত্রে হয়ে যাচ্ছে বি এক্স অর বি ইনের হোল বার। তো ওটাতে এবার এটাতে বার নেই, এটাতে এ, এটার ওপরে বার আছে, তার মানে এটা তিনটেকে মিলে হয়ে যাবে এ এক্স অর বি ইন। তো এই যে ডিফারেন্সের ইকুয়েশন আর আগের যে ফুল অ্যাডারের সামের ইকুয়েশন দুটো হুবহু মিলে যাচ্ছে, তার মানে এটা থেকে আমরা এক্স অর দিয়ে ডাইরেক্ট করে ফেলতে পারবো। এবার আসছি বি আউটের ইকুয়েশানে, যেগুলো 1 আছে সেগুলোকে প্রথমে দেখে নিচ্ছি। এটাতে 1 আছে, তার মানে কি এবার বি বার বি ইন, এবার বি বার বি ইন। এটাতে 1 আছে, তার মানে কি এবার বি বি ইন বার, এবার বি বি ইন বার। তারপরে 1 আছে কোনটাতে, তারপরে 1 আছে এটাতে, তাহলে কী আছে এবার বি বি ইন, এবার বি বি ইন। আর লাস্টেরটাতে কী আছে 1 আছে, কি তিনটে 1 আছে, তার মানে এ বি বি ইন। এবার প্রথম দুটো থেকে আমরা এবার কমন নিচ্ছি, ভেতরে থাকলো বি বার বি ইন, আর এটা আছে বি বি ইন, বি বি ইন বার। তাহলে এটাতে পরের লাইনে গিয়ে লিখবো হচ্ছে বি এক্স অর বি ইন, আর লাস্টের দুটোর থেকে আমরা যদি কমন নিয়ে নিই বি বি ইন বার কমন নিয়ে নিই, তাহলে ভেতরে থাকে এ প্লাস এ বার, এ প্লাস এ বার মানে 1, তার মানে বি বি আর থাকলো, আর ইন্টু 1 করলে যেহেতু 1 একই থাকে, তাহলে বি ইন বি বি ইন, আর এটার ভ্যালু যেহেতু 1, তো এখানে বি বি ইন হয়ে গেল। তো এবার ব্যাকেটের মধ্যে বি এক্স অর বি ইন, এটা হয়ে গেল আমাদের বি আউটের ইকুয়েশন। কিন্তু আমরা যদি এই ছবিটার সাথে মেলাই, তাহলে দেখব এই ইকুয়েশনটা অনুযায়ী কিন্তু সার্কিটটা ড্র করা নেই। আমরা যদি এই ইকুয়েশন অনুযায়ী সার্কিট ড্র করি আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এইখানে যেহেতু এটা অনুযায়ী সার্কিটটা ড্র করা নেই, তো সেটাকে আমি একটু সাজিয়ে লিখতে হবে। সেটা কি দেখে না একটু, এখানে আছে এবার বি বার বি ইন, এবার বি বার বি ইন, এবার বি বি ইন, মানে এইখানে যে ইকুয়েশনটা সেটাকে আমি এখানে আরেকবার লিখেছি, লিখে এবার কী করেছি প্রথমটাকে নিয়ে আর লাস্টেরটাকে নিয়েছি, প্রথমটাকে লাস্টেরটাকে নিয়েছি, পরে মাঝখানের দুটোকে সাইডে নিয়ে গেছি। এবার প্রথম দুটোর থেকে কমন নিচ্ছি বি ইন, তাহলে ভেতরে থাকছে এবার বি বার এ বি, আর এই দুটোর থেকে কমন নিচ্ছি এবার বি, তার ভেতরে থাকছে বি ইন বার বি ইন। তো বি ইন বার বি ইন মানে 1, সেই জন্য পরের ক্ষেত্রে এবার বি চলে এসছে, ইন্টু 1 মানে এবার বি থাকলো, আর এটার মানে হচ্ছে কি এ এক্স অর বি এর বার, তাহলে এটা হয়ে গেল বি ইন এ এক্স অর বি এর বার এবার বি। তো এবার যদি ডিফারেন্স ইকুয়েশনে আসি যে এ এক্স অর বি ইন, তো এখানে এ বির সাথে এক্স অর হয়েছে, আর এখানে আবার এখানে বি ইন নিয়ে সেই এক্স অরের সাথে আবার এক্স অর করা হয়েছে, তার মানে এখানে আউটপুটে পেয়ে গেলাম এ এক্স অর বি ইন। এবার আমরা আসছি বি আউটের ইকুয়েশনে। বি আউটের ইকুয়েশনে কী করা আছে, এ এক্স অর বি এর হোল বার, তার মানে এ এক্স অর বি এর, এখানে এ এক্স অর বি সেটাকে নট গেটের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তার মানে এখানে পেয়ে গেলাম এ এক্স অর বির বার, তার সাথে কাকে মাল্টিপ্লাই করা হয়েছে, বি ইনকে মাল্টিপ্লাই করা হয়েছে, সেই জন্য বি ইনটা আমি এখান থেকে নিলাম, নিয়ে অ্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠিয়ে দিলাম। তখন এই যে পার্টটা, এই পার্টটা আমরা এইখানটাতে পেয়ে গেলাম। এবারে আমরা কী পাচ্ছি, এর সাথে কাকে যোগ করতে হবে, এবার বিকে, এখান থেকে এ নিয়ে নট গেটের মধ্যে দিয়ে, আর এখান থেকে বি নিয়ে ডাইরেক্ট নিয়ে অ্যান্ড গেটের মধ্যে পাঠিয়ে দিলাম, তাহলে এখানে পেয়ে গেলাম এবার বি। এবার এই দুটোর মাঝখানে যোগ চিহ্ন আছে বলে এইখানে আমরা অড গেট ব্যবহার করলাম। তো এই ইকুয়েশন অনুযায়ী তাহলে এই সার্কিটটা ড্র করা আছে। এটা হলো আমাদের ফুল সাবট্রাক্টর।
তো এরপর চলে আসছি আমরা 4 বিট অ্যাডার সার্কিটে। তো 4 বিট অ্যাডার সার্কিট মানে কি, যেখানে কিনা আমরা 4টে বিটের যোগফল নির্ণয় করতে পারবো। 4টে বিটের মানে কি, ওপরেও 4টে বিট, নিচেও 4টে বিট। যেমন যেটা বলছিলাম 1011 সাথে যদি 1100 যোগ করতে হয়, তাহলে সেখানটা কি ব্যবহার করতে হবে, 4 বিট অ্যাডার সার্কিট ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি বলে নিই, তো যদি 4 বিটের যোগফল নির্ণয় করা হয়, তাহলে 4 বিটের মধ্যে ওপরের যে বিটটা আর নিচের যে বিটটা, সেটা একটা হয়ে যাবে A0, একটা হয়ে যাবে B1, একটা হয়ে গেলে A0, একটা হয়ে গেলে B0। জিনিসটা বুঝতে না পারলে আমি বলে দিচ্ছি। সাপোজ ধরো ওপরে আছে 1011, নিচে আছে 1100, তার মানে ওপরে আছে, উপরের লাস্ট ডিজিটটা 1 আছে, নিচের লাস্ট ডিজিটটা 0 আছে, তার মানে একটা ভ্যালু এখানে 1, একটা ভ্যালু এখানে 0 হয়ে যাবে। তো A0 আর B0 যোগ করার পর, যোগ করার পর যেটা হবে, সেটা সামনে একটা আসবে আর ক্যারি হয়ে চলে যাবে পরের ফুল অ্যাডারে। ঠিক আছে, তো পরের ফুল অ্যাডার যেটা ক্যারি ইন হয়ে ঢুকলো, সেখানে আবার 2টো বিটের যোগ হলো, তার সাথে ক্যারি ইনটা যোগ হলো। ক্যারি ইনটা যোগ হওয়ার পরে সামনে একটা চলে যাবে, সেই এখানে যদি কিছু ক্যারি হয় সেটা পরের ফুল অ্যাডারে চলে যাবে। এইভাবে কন্টিনিউ হবে। তো এখানে দেখতে পাচ্ছ এই 3টে ফুল অ্যাডার দেওয়া আছে, এই 3টে, এখানে এটা আছে হাফ অ্যাডার। তো এটাকে আমরা ফুল অ্যাডার নিতে পারি। এটা যদি আমরা ফুল অ্যাডার নিই, তাহলে এখানে সি ইনটা হয়ে যাবে 0। ঠিক আছে, কারণ প্রথমেই আমরা যখন ফার্স্ট দুটো বাইনারি ডিজিট যোগ করছি, তখন তো প্রিভিয়াস কোনো ক্যারি নেই, তো সেই জন্য আমরা সেটাকে 0 করে নেবো। এটা ফুল অ্যাডার করলে, এখানে হাফ অ্যাডার করলে এখানে সিন দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এখানে যে সিনটা দেওয়া আছে, এটা হাফ অ্যাডার হলে দেওয়া দরকার নেই। তার কারণটা কি, তার কারণ আমরা জানি হাফ অ্যাডারে 2টো ইনপুট আছে, এখানে 3টে ইনপুট দেখানো হয়েছে, তো হাফ অ্যাডারে তো 3টে ইনপুট হবে না, তো এটা হাফ অ্যাডার দিলে A0 B0 যথেষ্ট। আর এটা যদি ফুল অ্যাডার লিখি আমরা, তখন আমরা A0 B0 সিন দেবো, সিন সেক্ষেত্রে ভ্যালু 0 হবে। ঠিক আছে, তো এখানে আমি মোটামুটি কী ব্যাপারটা হচ্ছে আমি লিখে দিয়েছি, যেটা বললাম সেখানে ছোট্ট করে লেখা আছে। 4 বিট সাবট্রাক্টর কী হচ্ছে, ওপরে 4টে বিটের সাথে থেকে নিচে 4টে বিট আমরা এখানে বিয়োগ করছি। তো এটা একই জিনিস করা আছে, এখানে হাফ সাবট্রাক্টর ব্যবহার করা হয়েছে, এখানে একটা তো বড় ইন করা হয়েছে। এটা দেওয়ার দরকার নেই, তাহলে এটা যদি ফুল সাবট্রাক্টর হয়, তখনই এখানে বড় ইন দেওয়ার দরকার আছে, সেটা ভ্যালু হয়ে যাবে 0। এটা সাবট্রাক্টর হলে এখানে এই অ্যারোটা দেওয়ার দরকার নেই, কারণ আমরা জানি হাফ সাবট্রাক্টরে 2টো বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা হয়, তো সেখানে 3rd বিটের কোনো জায়গা নেই, তাহলে এইখানে অ্যারোটা দেওয়ার কোনো দরকার পড়ছে না। অ্যারোটা দেওয়ার দরকার তখনই পড়ছে যদি এটাকেও আমরা ফুল সাবট্রাক্টর লিখি। ঠিক আছে, তো A0 থেকে B0 বিয়োগ হলো, বিয়োগ হওয়ার পর ডিফারেন্স এখানে চলে আসলো। যদি কিছু বড় আউট হয়, সেটা পরে ফুল সাবট্রাক্টরে চলে গেল। সেখানে A1 B1 আর যেটা হচ্ছে প্রিভিয়াস যেটা আছে সেটা বিয়োগ হবে। ঠিক আছে, B1 থেকে A1 বিয়োগ হলো, A1 থেকে আবার প্রিভিয়াস যে বড় আউট আছে সেটা এখানে বড় ইন হয়ে ঢুকলো, সেটা বিয়োগ হবে। বিয়োগ হওয়ার পরে যে ডিফারেন্সটা হবে সেটা এখানে আসবে, আর যেটা বড় আউট হবে সেটা নেক্সট ফুল সাবট্রাক্টরে চলে যাবে। এবার এখানে যেটা বড় আউট হয়ে আসলো, সেটা এই ফুল সাবট্রাক্টরের ক্ষেত্রে বড় ইন হয়ে ঢুকলো। সেখানে কি করতে হবে না, B2 থেকে A2 বিয়োগ করতে হবে, তার থেকে আবার বড় ইন যেটা হবে সেটা বিয়োগ করতে হবে। বিয়োগ করার ফলে যে ডিফারেন্স হবে সেটা নিচে চলে আসবে, আর যদি বড় আউট হয় সেটা পরের সাবট্রাক্টরে চলে যাবে। তো এখানে কী লেখা আছে পড়ে দিই একটু। প্রথমে হাফ সাবট্রাক্টর নেওয়া হয়েছে, কারণ সেক্ষেত্রে বড় ইন বলে কিছু নেই। ফার্স্ট সাবট্রাক্টরে বড় আউট, সেকেন্ড সাবট্রাক্টরে বড় ইন হিসেবে গণ্য হয়েছে। আবার সেকেন্ড সাবট্রাক্টরে বড় আউট, থার্ড সাবট্রাক্টরে বড় ইন হিসেবে গণ্য হয়েছে। এই প্রক্রিয়াটি কন্টিনিউ হয়েছে। এটা আছে একটা সার্কিট, সেটা হচ্ছে 4 বিট অ্যাডার সাবট্রাক্টর। তো আগের যে দুটো সার্কিট আমরা দেখলাম, সেটা 4 বিট অ্যাডার আলাদা ছিল আর 4 বিট সাবট্রাক্টর আলাদা ছিল। তো এটা একটা সার্কিট যেখানে কিনা অ্যাডার আর সাবট্রাক্টর একটা সার্কিটের মধ্যেই ডিজাইন করা হয়েছে। তো এখানে এই ডিজাইনের জন্য এক্সট্রা কী নিয়ে আসা হয়েছে, এক্সট্রা নিয়ে আসা হয়েছে XOR গেট। তো এখানে একটা এম নিয়ে আসা হয়েছে প্যারামিটার, সেই এম যে চলরাশি নিয়ে আসা হয়েছে, এই চলরাশিটা ভ্যালু কখনো 0 হবে, কখনো 1 হবে। যখন 1 হবে তখন এই সার্কিটটা অ্যাডারের কাজ করবে, আর যখন 1 হবে তখন এই সার্কিটটা কিসের মতো কাজ করবে, সাবট্রাক্টরের মতো কাজ করবে। তো সেটা দেখা যাক কীভাবে হচ্ছে। এম এর ভ্যালু 0 হলে সার্কিটটি অ্যাডার হবে, এম এর ভ্যালু 1 হলে সার্কিটটি সাবট্রাক্টর হবে। তো এখানে কিছুই না, যদি আমরা যেটা দেখেছিলাম যে 4 বিট অ্যাডারের ক্ষেত্রে কী হয়েছে, A0 B0 চলে এসেছিলো, এখানে C0 আছে, A0 B0টা সেখানে ডাইরেক্ট ছিল, এখানে B0টা ডাইরেক্ট না দিয়ে কী হচ্ছে, এম এর সাথে একটা XOR করে ফুল অ্যাডারের মধ্যে দেওয়া হচ্ছে, এবং সেটা প্রত্যেকটা ফুল অ্যাডারের জন্যই করা হয়েছে। তো দেখা যায় আমরা যেটা বলছিলাম 1101 সাথে 1101 সাথে 1011 আমরা সাপোজ যোগ করতে হবে। তো যোগ করার সময় কি বলেছি, M0 এর ভ্যালু কী হয়ে যাবে, 0। তো B0 সাথে M এর ভ্যালু যখন 0, B0 সাথে 0 যদি আমরা XOR করি, তাহলে এখানে B0 এর ভ্যালু কী আছে, B0 এর ভ্যালু আছে
ওয়ানের সাথে, মানে আমি এইটার কথা বলছি, বি জিরোর ভ্যালু আছে ওয়ানের সাথে জিরোর যদি এক্সট্রা করি তাহলে ওয়ানই থাকে। তারপরেরটার ক্ষেত্রেও এই ওয়ানের সাথে যদি জিরোর এক্সট্রা করি, জিরোটা কোথা থেকে আসে, জিরো মানে যখন এম এর ভ্যালু জিরো সেটা আর কি, ওয়ানের সাথে জিরো যখন এক্সট্রা করবো তখন ওয়ান থাকছে। এবার এই জিরোটার ক্ষেত্রে বলছি, এই জিরোর সাথে যখন জিরোর এক্সর হয়ে যাবে সেটার ভ্যালু জিরো হবে, আবার এই ওয়ানটার সাথে জিরোর যখন এক্সর হবে তখন ভ্যালু ওয়ান হয়ে যাবে। অর্থাৎ জিরোর সাথে যদি নিচের এই বাইনারি বিটটার এক্সর করা হয় তাহলে যা ভ্যালু ছিল তাই থাকবে। এবার আমরা যথারীতি ফুল অ্যাডার, যেহেতু ফুল অ্যাডারে নর্মাল যেভাবে যোগ হয় সেইভাবেই যোগ হয়ে যাবে, এবং তার ফলে নর্মাল যে ফুল অ্যাডারে যেভাবে আউটপুট পাওয়া যায়, এখানে সাম আসবে, তারপর ক্যারিটার নেক্সট বিটে নেক্সট ফুল অ্যাডারেতে ক্যারি ইন হয়ে ঢুকবে, এটার ক্যারি আউট এখানে ক্যারি ইন হয়ে ঢুকবে, এখানে সাম পাবো, এই দুটো যোগ হবে, তার সাথে ক্যারি ইনটার যোগ হবে, সেখানে যা সাম পাবো, আবার যদি কিছু এক্সট্রা হয় সেটা ক্যারি আউট হয়ে পরেরটাতে চলে যাবে, এইভাবে ব্যাপারটা কন্টিনিউ হবে। তার মানে এখানে এম এর ভ্যালু যখন জিরো তখন কোনো সমস্যা নেই, কিন্তু এম এর ভ্যালু যখন এখানে ওয়ান হচ্ছে তখন ব্যাপারটা কী হচ্ছে, এম এর ভ্যালু যখন ওয়ান হচ্ছে তার নিচের সংখ্যাটা আমি বিচার করি, নিচের সংখ্যাটা কী আছে, এই নিচের সংখ্যাটা আছে 1011, তার এবার এম এর ভ্যালু তখন কত বললাম, ওয়ান। তাহলে এখানে এই ওয়ানের সাথে বি জিরোর এই ওয়ানের সাথে এই ওয়ানের যদি এক্সর হয় তাই ভ্যালু হয়ে যাচ্ছে জিরো। তার মানে যেটা হচ্ছে উপরে 1101-এর সাথে নিচে এটা জিরো চলে আসলো, আবার এই ওয়ানের সাথে উপরের ওয়ান, এমের যে ওয়ান সেই ওয়ানে এক্সর হচ্ছে, ওয়ানের সাথে ওয়ান এক্সর হলে কী হয়, জিরো হয়ে যায়, তাহলে এই ভ্যালুটা হয়ে গেল জিরো। তারপরে ভ্যালুটা ছিল কত, এই যে জিরোটা, এই জিরোর সাথে ওয়ানের, এই জিরোর সাথে ওয়ানের এক্সর হচ্ছে, কারণ এমের ভ্যালু ওয়ান, এই জিরোর সাথে ওয়ানের যদি এক্সর হয়ে যায় তাহলে সেটা হয়ে যাচ্ছে ওয়ান, তার মানে এখানে হয়ে গেল ওয়ান। আর যেটা ওয়ান আর ওয়ান, এই ওয়ান মানে কোন ওয়ানটা না, এই ওয়ানটা মানে এই ওয়ানটা, এই ওয়ানের সাথে এম এর ভ্যালু যে ওয়ান সেই ওয়ানের এক্সর হলো, সেই ওয়ানের সাথে ওয়ানের এক্সর হলে জিরো হয়ে যায়। তাহলে কী হলো, নিচের যে 1011-এর সাথে যদি এম এর ভ্যালু ওয়ানের এক্সর হয়ে গেল তখন তো ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল 0100। এবার যদি এই দুটোকে যোগ করি তাহলে যোগ করে আমরা কী পাচ্ছি, জিরো প্লাস, আচ্ছা এখানে আরেকটা এমকে যোগ করতে হবে, তার কারণটা কি, দেখো এখানে এমটাকে এখানে C0-তে ঢোকানো হয়েছে। C0 মানে ফার্স্ট যে ফুল অ্যাডারটা আছে সেই ফুল অ্যাডারের ক্যারি ইন করা হয়েছে, ফার্স্ট ফুল অ্যাডারের ক্যারি ইন করা হয়েছে এম এর ভ্যালুটাকে। তো এম এর ভ্যালু যখন জিরো ক্যারি ইন করলে কোনো প্রবলেম নেই, কিন্তু এম এর ভ্যালু যখন ওয়ান, মানে বিয়োগের ক্ষেত্রে বলছি, এম এর ভ্যালু যখন ওয়ান তখন C0 ভ্যালু ওয়ান, তার মানে এখানে ফুল অ্যাডারের মধ্যে আরেকটা ওয়ান, মানে এই ওয়ানটাকে তখন ক্যারি, C0 এম যখন ওয়ান, সেই ওয়ানটাকে এখানে ক্যারির মধ্যে নিয়ে আসতে হচ্ছে। তো তাহলে তখন আমরা যোগটা কী করবো, 1011, নিচেরটা এই 101টা চেঞ্জ হয়ে গেছে তখন 0100, আর এইখানে এম এর ভ্যালু তখন ওয়ান, সেই ওয়ানটাকেও আমরা ক্যারির মতো করে যোগ করলাম, তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে হয়ে গেল জিরো, হাতে থাকলো এক, ক্যারি ওয়ান, তাহলে 1+0+1 ওয়ান বসে গেল, আর এখানে 1+1 2 হয়, জিরো বসে গেল, ক্যারি ওয়ান, সেই ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হয়ে যাবে টু, মানে জিরো বসলো, ওয়ানটা হয়ে গেল ক্যারি আউট। তো এক্ষেত্রে আমরা আউটপুটটা কী পাচ্ছি, এক্ষেত্রে আমরা আউটপুট পাচ্ছি 0010। তো এই যে 0010 পাচ্ছি, সেটা একটা জিনিস, সেটা একটা ব্যাপারটা হচ্ছে কি, এই 1001 থেকে এই 1101 থেকে 1011 যদি বিয়োগ করি, আরেকবার ভালো করে শোনো, 1101 থেকে যদি 1011 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 0010টাই পাই, ঠিক আছে। তার মানে এম এর ভ্যালু যখন ওয়ান তখন আমরা কী পাচ্ছি, 0010, যেটা কি না দুটো সংখ্যার বিয়োগফল হয়ে যাচ্ছে। তো আরেকটা জিনিস বলা হয়নি, সেটা আমি বলে দিই, এই যে 11001টা কিসের ভ্যালু, 1101 মানে হয়ে যাচ্ছে, এই ওয়ানটা হয়ে যাচ্ছে A3, এই ওয়ানটা হয়ে যাচ্ছে A2, এই জিরোটা হয়ে যাচ্ছে A1, আর এই ওয়ানটা হয়ে যাচ্ছে A0। তাহলে বি এর ভ্যালু কোনগুলো হচ্ছে, B3 হয়ে যাচ্ছে, এই B3 হয়ে যাচ্ছে A1, এই B2 হয়ে যাচ্ছে A0, এই B1 হয়ে যাচ্ছে A1, আর এই B0 হয়ে যাচ্ছে A1। এবং এটার সাথে এম এর ভ্যালু একবার জিরো, যখন জিরোর এক্সর হচ্ছে তখন এটা যা ভ্যালু ছিল তাই থাকছে, কিন্তু এম এর ভ্যালু যখন ওয়ান হয়ে যাচ্ছে তখন ভ্যালুটা উল্টো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য এম এর ভ্যালু যখন ওয়ান তখন এটা সাবট্রাক্টর হিসেবে কাজ করছে, আর এম এর ভ্যালু যখন জিরো তখন এটা অ্যাডার হিসেবে কাজ করছে, ঠিক আছে। তো এই পার্ট যেটাতে এই পার্টে তাহলে আমরা কী কী শিখলাম, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর, 4 বিট অ্যাডার, 4 বিট সাবট্রাক্টর, আর 4 বিট অ্যাডার সাবট্রাক্টর।